হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি রাত থেকে। তো গাইস, এখন হচ্ছে রাতের বেলা। তো আমি হচ্ছে আর কি আমরা মা মেয়ে দুজন আজকে কি কি করব বাসায় তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে আমাদের বাসায় অনেকগুলো কাজ হচ্ছে আমাদের পড়ে আছে। আজকে বাসায় পড়ে আছে বলতে আমাদের আজকে অনেক কাজ বলার মতো না। তো সকাল থেকে আমরা অনেকগুলো কাজ অলরেডি করে ফেলছি। কারণ হচ্ছে আগামীকালকে মানে আজকে রাতটা শেষ হইলেই ফাতেমা চলে যাবে ফাতেমার নানা বাড়ি। তো ফাতেমা হচ্ছে অনেক খুশি। আর ফাতেমা যদি কখনো শুনে যে কোথাও যাব, দুষ্টামি করে না, দাঁড়াও, তো ও অনেক অনেক বেশি খুশি হয় কোথাও আর কি যদি শোনে ওর নানা বাসায় যাবে। তো ও তো একবার পাগল হয়ে যায়, কি বলবো। তো যাই হোক, অনেক 2-3 দিন যাবতই বলতেছে কখন যাইবা, প্রত্যেক দিনই বলো যে আগামীকালকে যাইবা, তোমার আগামীকালকে হয় না, এরকম বলতেছে। তো যাক, একেবারে সত্যি সত্যি বলতেছি, মেয়েকেও বলতেছি, আপনাদের বলতেছি, আমরা কিন্তু সত্যি একেবারে আগামীকালকে সকালে চলে যাব গ্রামের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, ফাতেমার নানা বাড়ি। তো ফাতেমা হচ্ছে অনেক খুশি হয়ে গেছে শুনে। তো যাই হোক, শুধু গেলেই তো হবে না, যাওয়ার আগেও আমাদের অনেকগুলো কাজকর্ম আছে। তো সেই কাজকর্মগুলো হচ্ছে আমাদের কইরা তারপরে যেতে হবে। তো কাজগুলো বলতে হ্যাঁ যাবো, দুষ্টুম করো না। তো অনেকগুলো কাজ আছে, যেরকম মনে করেন যে রান্না বান্না করে যাইতে হবে ফাতেমার বাবার জন্য। এই 3-4 দিন যাই থাকি আর কি, ও তো আর রান্না করে খেতে পারবে না, ওর জন্য হচ্ছে তরকারিগুলো অন্তত রান্না করে রাখা যাইতে হবে। আর ভাতটা নিজেই রান্না করে খায় অবশ্য। তো যাই হোক, আমরা আজকে ফাতেমার বাবার জন্য কি কি রান্না বান্না করে যাব তা অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন। নেও, কি করছো মেরে? শোনো বাবা, তোর জন্য তো নিয়েছি আমি। নাও খাও বাবা, খাও। তুমি না চিতই পিঠা খাও। সর্ষে দিয়ে নিয়েছি, আর কোনো বার্তা নেই, চষে গেল ঠান্ডা ভালো হবে। আর কি আনছে দেখি? এগুলো তো আমি রাখলাম এই মাত্র। তোমার বাবা আর কি আনছে দেখি? ওই জায়গায় রাখলাম, প্লেট দিই। বের করো, খুলতে পারবা? খুলতে পারি না। দেখি এর ভিতরে বের করো। আমারে খাওয়া দেওয়া তো ভুলেই গেছো। দিল না, রাখো, তুমি খাও। আমার কাছে ধনে পাতা দিয়ে ভালো লাগে। পুরি দিয়েছ, মুগলাই পাও নাই? এই পুরি ভালো লাগে না। যাও তো বাবা, সালাদ দিছে নি, লবণ নাও। ওই ওয়াটার পর দেও দি ফাতেমা আমারে, পানি খামো। ওই যে নিয়ে যাবো ডাইনাটা দেও। না, আমি ওষুধ খাইছি, এখন খাইতে পারবো দিয়ে না। আসো, যাও খাইবো, যাও দিয়ে আসো। ও পরে খাই, দিয়ে আসো, যাও। গলায় দিয়ে হ্যাঁ দিয়ে আসো, বুইলা দিয়ে আসো যে পরে খাই। হ্যাঁ রে সাদ রে, কোন জন্মে বেটারা বানায় রাখছে।
কই হ্যাঁ নিয়ে আসো ওয়াটার পট নিয়ে আসো পানি খাবো জানি না এই যে খিরাই আমি সস্তার থেকে খিরাই অনেক বেশি পছন্দ করি আমি গতকালকে রাতে কইতাছি পরশু দিন যে খিরাই এলো তো খিরাই খাইতে মন চায় হাতে মাঝন পেটে আসছিল তখন আমার অনেক খিরাই খেতে মন চাইছে কিন্তু প্রেগনেন্ট থাকা অবস্থায় তো খিরাই খাওয়া যায় না যে পোলা মানে শরীর হাত পা নাকি ফাটে তো খাইনি অনেক মানে এটার গ্রান্ডাই আমার অনেক ভালো লাগে আমারও মা পরে এবার ওই যে কাল পরশু দিন কইছে কি খিরে নত নয় কি খিরে আবার কি খিরে তো জীবনে খাইলাম না মা ওটা কি খায় খায় তুমি খাও না তোমার বাপে কত কিনা দেই কয় কিনা তুমি করো আমি খিরাই খামো আমার রাইখা লুকাই লুকাই খিরাই খাইতা আগে আমি বুঝছি পরে গেলাম তাড়াতাড়ি খিরাই দিয়া তোমার মেয়ে খিরাই চিনে না ফুলকপিটা যার দাগ পড়ে গেছে ফ্রিজে কয়েকদিন যাবত রাখছি কেটে দিব খাইবা না দে একটা কেটে থাক দিয়ে অনেকগুলা কাজ আছে বাবা বেগুন সিম কি দিয়ে কি রান্না করবো বুঝি না বেগুন দিয়ে তারপর রান্না করবো অনেকগুলা বেগুন আমরা এক গাদা নিয়েছি একদিন যেমন গাদা এক গাদা নিয়েছে তেমন এক গাদা নিয়েছি বেগুন এই গাদি তোমায় দেখা যায়নি আম্মু কি করতেছ লাইট কাট চিনি দিয়ে ভাবলে দিয়েছো রাখো বিচি বেড়ে গেছে বাবা তো দুই আমি তুলবো নামো দিয়ে কষার লাগবে সবজি তো আমরা দিলে আছে কম না ফুলকপি বেগুন মূলা সিম আর বলে ভালোই তো না ডাল রান্না করবো মানে এতগুলা তরকারি রান্না করবো একটা পেঁয়াজ দিয়া পেঁয়াজের দাম বেড়ে গেছে শুনছো তুমি দাদা মানে আমি অনেক বলতে চাই না আচ্ছা এই একটা পেঁয়াজ দিয়ে আসলো যে বেশি করে নিয়ে এসো বাবা বেশি করে নিয়ে এসো তো যাই হোক এই যে আমরা হচ্ছে রান্না বান্না আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো ভাবছিলাম যে ভোর রাত্রে রান্না করব তো রান্না করা হয়নি রাতে তরকারিগুলো কাইটে রাখছিলাম আর এখন হচ্ছে সকাল হয়ে গেছে সকালবেলা রান্না বান্না শেষ করে তো আমাদের রান্না অলরেডি শেষ এই যে দেখেন আমি হচ্ছে মূলা দিয়ে আলু দিয়ে এগুলো হচ্ছে টাকি মাছ রান্না করছি এরপরে ফুলকপি দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করছি আর এই যে এগুলো হচ্ছে ডাল তো যাই হোক হাজবেন্ডের জন্য কিছু রান্না বান্না করে রাইখা গেলাম যাতে ও খাইতে পারে তো আমি বেশি দিন থাকবো না দুই তিন দিন থাকবো বড়জোর তো এই যে আমরা হচ্ছে অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি মা মেয়ে দুজনে যে দেখতেছেন বাসা থেকে বের হইতেছি তো এখন হচ্ছে আমরা একটা রিক্সা নিব তারপরে হচ্ছে আমরা বাস স্ট্যান্ড চলে যাব অলরেডি তো যাক আমরা যাতে সুস্থ সবলভাবে দেশে যেতে পারি আপনারা সবাই আমাদের গন্তব্যস্থানে যেন খুব সুন্দরভাবে পৌঁছাতে পারি আপনারা দোয়া করবেন তো যাই হোক অনেকক্ষণ সময় হচ্ছে আমরা রাস্তায় দাঁড়ায় ছিলাম আজকে হচ্ছে গাড়ি ছিল না খুব কষ্ট হইলো রাস্তায় বের হয়ে তো যাক অবশেষে একটা বাস পাইছি তো বাসে কিন্তু আমি অলরেডি উঠে গেছি দেখেন প্রচুর ঘাইমে গেছি গরম লাগতেছে তো অনেকক্ষণ যেহেতু রাস্তায় ছিলাম গাড়ির জন্য ওয়েট করতেছিলাম এই দেখেন এখন অলরেডি গাড়ি পেয়ে গেছি আর ফাতেমা হচ্ছে আচার খাইতেছে তো মা মেয়ে দুজন বের হয়ে পড়ছি তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে তো গাইস আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ